হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে একটা নতুন গোল জামার কাটিং ভিডিও দেখাবো। এটা একটা নতুন ডিজাইন, রিসেন্টলি খুব চলতেছে এটা। তো চলুন আমি আপনাদের খুব সহজে এটা কাটিং করে দেখাই। প্রথমে আমি একটা কাপড় নিয়েছি 2.5 গজ। আমি আপনাদের বলে রাখি, যারা 46 ইঞ্চি লম্বা ঝুল নিতে চান তারা 2.5 গজ নিলে, আর 3 হাত বহর বা 2.5 হাত বহর হলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমি কাপড়টা প্রথমে 2 ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। তার মানে ভাঁজ হবে 2টা, বাট পার্ট হবে 4টা। তো যারা কিন্তু দর্জি তারা অবশ্যই সহজে এটা বুঝতে পারবেন, আর যারা নতুন দর্জি তারা একটু খেয়াল করে দেখবেন, তাহলেই পারবেন। তো আমি কিন্তু ভাঁজ পাশটা নিজের পাশে রেখেছি, আর খোলা পাশটা অপর ছেড়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে 4টা পার্ট দেখা যাচ্ছে। তো চলুন প্রথমে আমি ঝুলের মাপটা নিয়েছি। আমি ঝুল নিয়েছি 46 ইঞ্চি, আর এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি ভালোভাবে মার্কিংটা করে নিয়ে চলে যাব উপর সাইডে, মানে গলার অংশে। এবার আমি কাঁধের দিক থেকে প্রথমে 6.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। যারা একটু মোটা বা অনেকটাই বেশি মোটা তারা 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি নেবেন। যারা মিডিয়ামে আছেন তারা 6.5 ইঞ্চি নিলেই এনাফ। তো আমি এখান থেকে সোজা 6.5 ইঞ্চি নিয়েছি, এবং আর্মহোল সেটাও নেব 6.5 ইঞ্চি। তো এটা কিন্তু আপনাকে দেখেই বুঝতে হবে যে আমি কীভাবে নিচ্ছি। প্রথমে কাঁধের দিক দিয়ে নিলাম, তারপরে আর্মহোল মানে নিচের দিক দিয়ে নিলাম, বগলের সাইডটা। এরপর আমি বুক লাইন দিচ্ছি। আমি বুক লাইনটা ভালো করে মার্কিং করে নিচ্ছি। এবার আমি বুক লাইন থেকে 12 ইঞ্চি নিচের একটা দাগ দেবো। এটা হচ্ছে কোমরের অংশটা। কোমরের অংশটা আলাদা হবে আর নিচের পার্ট আলাদা হবে। তো এখানে আমি 12 ইঞ্চিতে কোমরের লম্বার মাপটা দিচ্ছি, দেখতেই পারছেন। হাফ বডি হবে 12 ইঞ্চি। তো এটাই মার্কিং করে নিচ্ছি ভালো করে। এবার আমি বডির মাপটা নিয়ে নেব। বডি হচ্ছে 36, এটা কিন্তু লুজ সহ মাপ 36। তো এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, 4 নং 36। তো আমি এখানে বডির লাইনে নিয়েছি 9 ইঞ্চি, আর কোমরের লাইনে নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি, কারণ কোমর হচ্ছে 26 ইঞ্চি। তো 26-এর 4 ভাগের 1 ভাগ করলে কিন্তু 6.5 হয়। তো আমি এটাকে ভালো মতো মার্ক করে পাশে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য রেখেছি, দেখতেই পারছেন। এবার আমি আবার উপরের দিকে চলে আসছি। উপর থেকে আমি এভাবে যে সাইডটা বন্ধ আছে সেই সাইড থেকে আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এভাবে আমি 4 ইঞ্চি করে করে একদম নিচ পর্যন্ত মার্কিংটা করে নিব। দেখলেই বুঝতে পারতেছেন অবশ্যই। তো এভাবে মার্কিংটা আমি করে নিচ্ছি, আর সুন্দর মতো একটা দাগ দিয়ে লম্বা দাগটা দিয়ে নিব যাতে কাটতে সুবিধা হয়। এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি কাটার জন্য। এবার এখান থেকে আমি কাটিংটা করে আগে বডির পার্ট আলাদা করব, দেন নিচের পার্টটা আলাদা করব, তারপরে আমি মাঝখানের পার্টটাও আলাদা করব। তো প্রথমে আমি আর্মহোলটা সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি। এবার কোমর পর্যন্ত কেটে উপরের পার্টটা আলাদা করে নিব। দেন এই লম্বার যেই দাগটা দিয়েছিলাম 4 ইঞ্চি করে, সেটাও কেটে নিব। এটা কিন্তু একদম মাঝখান বরাবর থাকবে, উপর থেকে নিচ পর্যন্ত। তো দেখুন আমি সবগুলো কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে বডির পার্ট, এটা হচ্ছে নিচের ঘেরের পার্ট, কুচির পার্ট, আর এটা হচ্ছে লম্বা যে কাপড়টা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সামনের অংশটা। তো আমার কিন্তু কাটিং একদমই ডান। গলাটা আমি পরে কেটে নিব বক্রমে। এবার চলে যাব হাতা কাটিংয়ে। বডির সাইডের পাশের যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আমি হাতাটা কেটে নিব। তো আমি যে কাঁধের আর আর্মহোলের মাপটা নিয়েছিলাম 6.5 ইঞ্চি, সেটাই আমি এখানে প্রথমে মার্কিং করে নিচ্ছি 6.5 ইঞ্চিতে, এবং উপর থেকে নিচ পর্যন্ত নেব 2.5 ইঞ্চি। তো এভাবে প্লাস একটা চিহ্ন দিয়ে আমি উপরের রাউন্ডের শেপটা করে নিচ্ছি। এরপরে আমি লম্বাটা যা আছে তাই রাখবো, কারণ এখানে টোটাল লম্বা আছে 19.5। তো সেলাই করার পর কিন্তু 18 ইঞ্চি টিকবে, যেটা আমার দরকার। আপনি আপনার হাতার লম্বা অনুযায়ী মাপটা নেবেন। তো হাতার ঘেরের মাপ নিচ্ছি, মানে মুহুরির মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, কারণ মুহুরির মাপ হচ্ছে 9, তো এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে 4.5।
এরপরে আমি শেপ করে দাগটা দিয়ে এবার আমি দাগ অনুযায়ী কেটে নেব হাতাটা। তো আমার হাতা কাটাও শেষ। এবার একটা জিনিস দেখাই, যেহেতু আমি বডির সাইডের পার্ট দিয়ে হাতা কেটেছি, তো এই সাইডটা কিন্তু খোলা, মানে হাতার মাঝখান বরাবর একদম কাটা। তো আমি কিন্তু এটা ইচ্ছা করেই করেছি, কারণ আমি হাতের মাঝখান বরাবর পার্ল বসিয়ে বা পুঁতি বসিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা ডিজাইন করে নেব। মানে 1 ইঞ্চি ফাঁকা রেখে রেখে আমি উপর থেকে নিচ পর্যন্ত পার্ল বসিয়ে দেব, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমার কাটিং ভিডিও এখানেই ডান। আমি অবশ্যই এটা যখন সেলাই হয়ে যাবে, পুরোপুরি সেলাই করব, তখন একটা ভিডিও দেখাবো। তো আপনারা যদি এটার স্টেজ ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।